ওকে স্টুডেন্টস, তোদের জন্য তো যদি আগের ভিডিওটা খেয়াল করে থাকিস দেখবি আমরা ওখানে যে অঙ্কটা করেছিলাম লাস্ট অংশীদারি কারবারের পার্ট 1টা করেছিলাম। আজকে আমরা অংশীদারি কারবার মানে তোদের এই ক্লাস 10 এর বইটা পেজ নাম্বার 198 এক্সারসাইজ 14 এটা করব। আমরা আজকে পার্ট 2টা করব ভিডিও। আমরা আগের দিন পার্ট 1টা দেখিয়েছিলাম। পার্ট 1 এ তোদেরকে একবার মনে করে দিই, তোদেরকে করেছিলাম কি বলতো সরল অংশীদারি। এবার তোদের যেটা করাবো সেটা হচ্ছে মিশ্র অংশীদারি। তো মনে করে দিই মিশ্র অংশীদারি কাকে বলে, যে অংশীদারগণ মানে যে কয়েকজন মিলে ব্যবসাটা ধর করছি সেই অংশীদারগণ তাদের যে মূলধনটা তারা দিয়েছিল সেই মূলধনটা কিন্তু নির্দিষ্ট সময়ে জন্য যেটা দিয়েছিল সেটা সরল, কিন্তু এখানে মূলধনটা বিভিন্ন সময় ধরে ব্যবসায় নিয়োজিত হয়েছে। মানে ধর কেউ 2 মাস, কেউ 4 মাস, কেউ টাকা দিয়েছে, কেউ তুলে নিয়েছে, এই যে প্রবলেমটা যেটা বলেছিলাম, তো সেইটা আমরা আজকে পার্ট 2 তে আলোচনা করব। সেইটা হচ্ছে মিশ্র অংশীদারি। দেখ মিশ্র অংশীদারি অঙ্কগুলো আমরা পাবো ধর 9 থেকে শুরু। 9 এর অঙ্কটা প্রথমে তোদের দেখাই যে কিভাবে মিশ্র অংশীদারিটা করতে হয়। অঙ্কটা এবার পড়ছি, তো শুনে নে যে বছরের প্রথমে প্রদীপ বাবু এবং আমিনা বিবি, দুটো লোক প্রদীপ বাবু এবং আমিনা বিবি, তারা কি করেছে যে 24,000 টাকা আর 30,000 টাকা দিয়ে ব্যবসাটা শুরু করেছে। 9 অঙ্কটা আমি বলছি। প্রদীপ বাবু আর আমিনা বিবি, একজন প্রদীপ বাবু সে হচ্ছে 24,000 টাকা দিয়েছে, আমিনা বিবি 30,000 টাকা দিয়ে ব্যবসাটা শুরু করেছে। এইবার যেটা বলছিলাম যে আমরা আগের অঙ্কগুলো সব 1 বছর টার্মে করেছি। এইবার কি হয়েছে দেখ 5 মাস পর প্রদীপ বাবু আরো 4,000 টাকা দিয়েছে এবং বছরের শেষে এত টাকা লাভ হয়েছে, কে কত লাভ্যাংশ পাবে। তো প্রথমে আমি দেখি যে প্রদীপ বাবু কত টাকা দিয়েছে। প্রদীপ বাবুর মূলধন কত ছিল? প্রথমে ছিল 24,000 টাকা। প্রথমে ওই লোকটা দিয়েছে প্রদীপ বাবু। এই যে 24,000 টাকাটা এটা কত মাসের জন্য? 24,000 টাকা দেওয়ার ব্যবসা শুরু করেছে 5 মাস পর। তার মানে এই 24,000 টাকাটা 5 মাস টাকা 5 মাস খাটে, 5 মাস খাটে। এবং কি হয়েছে না, এই 24,000 এর পর প্রদীপ বাবু কি করেছে যে 5 মাস পর আরো 4,000 টাকা দিয়েছে, অর্থাৎ এই 28,000 টাকা টোটাল। তো 1 বছর, বছরের শেষে লাভ হয়েছে, তাহলে এখানে 5 মাস খেটে গেছে। তাহলে এটা কত মাস হবে? 1 বছর মানে 12 মাস, 12 মাস থেকে 5 মাস খেটে গেছে, মানে তাহলে 7 মাস খাটবে। তাহলে প্রদীপ বাবুর যে মোট মূলধন সেটা যদি আমি 1 মাসের হিসাবে ধরি, যে 1 মাস হিসাবে তার মূলধন কত হবে? 1 মাস হিসাবে তার মূলধন 24,000 টাকাটা 5 মাস কেটেছে, মানে কিভাবে করবি যে এই টাকাটা 5 মাস কেটেছে, এইটা প্লাস এই যে 28,000 টাকা, মানে 24 প্লাস 4 আরো যে এক্সট্রা দিল 28,000 টাকা, এই টাকাটা কেটেছে 7 মাস। এইটা হবে প্রদীপ বাবু মোট মূলধন এত টাকা। 5 24 120 আর 3টে শূন্য প্লাস 7 ইন্টু 28 মানে 196, 3টে শূন্য, এটা টোটাল হবে 316 টাকা। বুঝলি প্রদীপ বাবু মূলধনটা আমরা কিভাবে বার করলাম। আচ্ছা এবার হচ্ছে আমিনা বিবি। দেখ আমিনা বিবি কিন্তু যে টাকাটা দিয়েছে সে টাকাটাই সারা বছর চলেছে, আমিনা বিবি কোনো লেনদেন করেনি। তাহলে আমিনা বিবি, তাহলে প্রথমে লিখি যে আমিনা বিবির কত টাকা দিয়েছিল? 30,000 টাকা। তাহলে আমিনা বিবির এই 30,000 টাকাটা, এই টাকাটাই 12 মাস খেটেছে। তাহলে আমিনা বিবি 30,000 টাকার 12 মাস খাটে। তাহলে অথবা 1 মাসের হিসেবে, 1 মাস হিসাবে তার মূলধন কত হবে? না ওর 30,000 টাকাটা 12 মাস কেটেছে। ওকে, তাহলে 3 12 36 360 360। তাহলে আমি 1 মাস হিসাবে প্রদীপ বাবুর মূলধন পেয়ে গেলাম এইটা, 1 মাস হিসাবে আমিনা বিবির মূলধন পেয়ে গেলাম এইটা, আর কিছু নেই। এবার সেই সরল অংশীদারির মতো প্রথমে মূলধনের অনুপাত বার করব। মূলধনের
অনুপাত, মূলধন অনুপাত কত হবে দেখ, 316 তিনটে শূন্য ইস্টু 360 তিনটে শূন্য, তিনটে করে শূন্য যদি আমি কেটে দিই তাহলে এখানে হবে 316 ইস্টু 360। এবার তুই এটাকে আরেকটু ছোট করে নে, 80 ইস্টু 90, 4 লং 36, 4 দিয়ে কেটে দিয়েছি, তাহলে 79 ইস্টু 90, এইটা হলো তাহলে মূলধন অনুপাত। তাহলে এবার আমরা তারপরে কি করেছিলাম মনে আছে, তাহলে মূলধনের অনুপাতের আনুপাতিক ভাগহার বার করেছিলাম, তাই না? আনুপাতিক ভাগহার এই দুই যোগ করে করেছিলাম, যোগ করে তোর হবে 79/169, 90/169। ওকে, এইবার দেখ মোট লাভ কত কি হয়েছে, বছরের শেষে লাভ হয়েছে 27,716। মোট লাভ 27,716 টাকা। এবার সরল অংশীদারি মতো করবি, এই মোট লাভটাকে একবার এর মূলধন আনুপাতিক ভাগারটা দিয়ে গুণ করবি, একবার একটা দিয়ে গুণ করবি, দুটো পেয়ে যাবে। তাহলে অর্থাৎ প্রদীপ বাবুর টাকা কত হবে, প্রদীপ বাবু পাবেন, ধর প্রদীপ বাবু কত পাবেন, প্রদীপ বাবু পাবেন এই টাকাটা যেটা বলছিলাম 27,716 কে তুই এইটা দিয়ে কাটাকাটি কর, 169 দিয়ে কাটাকাটি করলে এইটা ধর আসবে, আমরা করেছি 12,956 টাকা, এটা কাটাকাটি করেছি। আর আমিনা বিবি পাবে কত, 27,716 কে 90/169 দিয়ে কাটাকাটি কর, 14,760 টাকা। ওকে, তাহলে দেখলি যে যেটা বলতে চাইছিলাম যে এটা হচ্ছে মিশ্র অংশীদারি, কারণ এখানে যে মূলধনটা সেটা সমান সময়ের ব্যবধানে খাটেনি। প্রথম যে লোকটা প্রদীপ বাবু, সে যে টাকাটা দিয়েছিল সেই টাকাটা 5 মাস খেটেছে, টোটাল বছর 1 বছরের হিসাবে অঙ্কটা করা, তো 5 মাস প্রথমে এই টাকাটা খেটেছে, তারপরে সে কিছু টাকা দিয়েছে, সেই জন্য যোগ হয়েছে। কোনো অঙ্কে দেখবি টাকা তুলে নিয়েছে, সেক্ষেত্রে আমরা বিয়োগ করবো। তাহলে পরের টাকাটা পরের মাস, 5 মাস খেটে গেছে, 12 মাসের মধ্যে 5 মাস চলে গেছে, বাকি টাকাটা 7 মাস খেটেছে, 7 মাস আর 5 মাস টোটাল খাটলে আমি 1 মাসের হিসাবে তাদের মূলধন হচ্ছে এত টাকা। এই কোনো কিছু লেনদেন করেনি, এই যে টাকাটা দিয়েছে সেটা 12 মাসই খেটেছে, এটা 12 মাস করে এত টাকা। এবার দুজনের মূলধন অনুপাত বার করেছি, এবার সরল অংশীদারির মতো আনুপাতিক ভাগার মোট লভ্যাংশ থেকে গুণ। আশা করি বুঝতে পেরেছিস। নেক্সট, ওকে, এবার 10-এরটা দেখ। 10-এরটা বলছে নিয়ামক চাচা ও করবী দিদি যথাক্রমে 30,000 আর 50,000 টাকা দিয়ে ব্যবসা করেছে। 6 মাস পরে নিয়ামক চাচা 40,000 টাকা আরো দিয়েছে। ওকে, করবী দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিয়েছে। এই যে বলছিলাম যে কেউ কেউ টাকা দেবে, কেউ কেউ টাকা তুলে নেবে, ঘাবড়াবি না, কিচ্ছু নেই, শুধু দেখে দেখে অঙ্কটা ভালো করে পড়বি যে কি করেছে, তুই সেই অনুযায়ী তোর যোগ বা বিয়োগ করতে হবে, আর কিচ্ছু নেই। তাহলে প্রথমে দেখ, ও 30,000 টাকা দিয়েছিল, আরো 40,000 টাকা দিয়েছে, তাহলে নিয়ামক চাচা, তাহলে অতএব নিয়ামক চাচার কি হয়েছে, নিয়ামক চাচার মূলধন কত, 30,000 টাকা দিয়েছিল, যেটা 6 মাস কেটে 6 মাস পরে দিয়েছে। তাহলে নিয়ামক চাচার, আমি একেবারে করে দিই, দেখ 1 মাস হিসাবে মোট মূলধন কথাটা লিখলাম। এবার ভালো করে বসা, একদম পুরোটা করছি। প্রথমে নিয়ামক চাচা কি করেছে না, 30,000 টাকা প্রথমে দিয়েছিল, সেই টাকাটা কত মাস খেটেছে, সেই টাকাটা 6 মাস খেটেছে। ওকে, তারপরে কি করেছে না, তারপরে এই 30,000 টাকার সাথে ও আরো 40,000 টাকা দিয়েছে, তাই না? আরো 40,000 টাকা দিয়েছে, তাহলে টোটাল এই টাকাটা কত, 70,000 টাকা। এই 70,000 টাকাটা তাহলে 6 মাস এখানে কেটে গেছে, তাহলে আর ক মাস বাকি, আরো 6 মাস বাকি, তাহলে এইটা টোটাল হবে নিয়ামক চাচার মূলধন। ওকে, তাহলে দেখ এটা গুণ করলে কত হবে, 3 18 180 প্লাস 70,000 ইন্টু 742 420, এটাকে যোগ করে দে, যোগ করে দিলে চলে আসবে 6 লক্ষ। তাহলে আরেকজন কি ছিল, করবী দিদি। করবী দিদি কি করেছে দেখ, করবী দিদি
করবী দিদি প্রথমে কত টাকা দিয়েছিল? করবী দিদি দিয়েছিল 50,000 টাকা। সেই 50,000 টাকাটা কত মাস কেটেছে? 50,000 টাকাটা 6 মাস লগ্নি করেছে। 6 মাস লগ্নি করার পর করবী দিদি ঠিক 6 মাস পরে যখন নিয়ম হচ্ছে 40,000 দিয়েছিল, করবী দিদি কি করেছে? ব্যক্তিগত প্রয়োজনের জন্য 10,000 টাকা তুলে নিয়েছে। তাহলে করবী দিদির 50,000 টাকা খাটে 6 মাস এবং 50,000 টাকা কেটেছে 6 মাস, আর 50,000 থেকে তুলে নিয়েছে কত? 50,000 টাকা তুলে নিয়েছে 10,000, তাই তো? 10,000 এটা তুলে নিয়েছে। তাহলে এইটা মানে 40,000 টাকা খাটে এইটা না একটু শূন্য কম হয়েছে বলেছে। হ্যাঁ, 1 2 3 4 1 2 3 4 2 3 4 বসালাম, ঠিক আছে। তাহলে 6 লক্ষ বললাম মুখে, যে একটা শূন্য কম পড়েছিল এটা। তাহলে আর এই 50,000 টাকা কি হয়েছিল? 50,000 টাকা থেকে 10,000 টাকা চলে গেল, তুলে নিয়েছিল। তাহলে ওর বাকি যে 40,000 টাকা, সেই 40,000 টাকা কতদিন খেটেছে? এইটা 40,000 টাকা খাটে 6 মাস। হ্যাঁ, তাহলে এই 6 মাস কেটেছে 50,000 টাকা, এই 6 মাস কেটেছে 40,000 টাকা। তাহলে অর্থাৎ 1 মাসের হিসাবে তার মোট মূলধন কত হবে বল? তোরা নিজের এতক্ষণে বুঝতে পেরে গেছিস যে মোট মূলধনটা আমরা কিভাবে করবো না। 50,000 শূন্যগুলো দেখে দেখে বসাবি, শূন্যটা ভুল না যাস। 50,000 একটু খেয়াল করবি, 50,000 ইন্টু 6 প্লাস আরো 40,000 ইন্টু 6, এইটা মোট মূলধন। আর 36 30 4টে শূন্য প্লাস এটা 424 1 2 3 4, 4টে করে শূন্য হয়ে গেল। ওকে, এটা যোগ কর 540,000, মানে 5,40,000। এই টাকাটা হচ্ছে ওর মোট মূলধন। ব্যাস পেয়ে গেছিস। তোকে এই প্রথম পার্টটুকু করাটা হচ্ছে তোর মিশ্র, তো তুই সেইভাবে টাকার হিসেবটা মাস অনুযায়ী গুণ করে নিবি, কে কত মাস মানে কার কত টাকা কত মাস খেটেছে, ব্যাস, বাকি আর কিছু না। এবার এইটাকে আর এইটাকে এবার সরল অংশীদারির মতো করে ফেলবি। কি করবি? মূলধনের অনুপাত, আনুপাতিক ভাগহার, মোট লভ্যাংশকে গুণ, ব্যাস। তাহলে অর্থাৎ তাদের মূলধনের অনুপাত, বল, নিজেরাই করে ফেলবি। 600 পিছনে 3টে শূন্য ইস্টু 540, তারপরে 3টে শূন্য করে 4টে শূন্য করে কেটে দেয় একেবারে। তাহলে 60:54, 6 দিয়ে 6 10 60, 6 9 54, 10:9। অর্থাৎ আনুপাতিক ভাগহার কত? আনুপাতিক ভাগহার কত হবে? 10/19 আর 9/19। ওকে, 10 আর 9/19, 10/19 আর 9/19। এবার মোট লাভ কত হয়েছে দেখেন। মোট লাভ ছিল ওদের 19,000 টাকা। তাহলে কি কত পাবে? অর্থাৎ মোট লাভ 19,000 টাকা। অর্থাৎ নিয়ামক চাচা পাবেন কত টাকা না, এই 19,000 ইন্টু 10/19, 19 কেটে গেল, 1,000 ইন্টু 10,000 টাকা। করবী দিদি পাবেন কত? 19,000 ইন্টু 9/19, 1,000। আশা করি বুঝতে পেরেছিস কিভাবে আমরা আগের অঙ্কটা দেখালাম যে দুজনই যোগ দিয়েছিল, ওই জন্য যোগ করেছিলাম। এটা একজন টাকা দিল, একজন টাকা তুলে দিল। এই দুটো টাইপের বাইরে আর কিছু নেই। ওকে, নেক্সট দেখ, এবার আমরা 11 অঙ্কটা করবো। তো 11 অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা অনেক জায়গায় পড়ে, ভালো করে অঙ্কটা পড়। দেখ বলছি, বছরের শুরুতে শ্রীকান্ত আর সৈফুদ্দিন তারা 2,40,000 আর 3 লক্ষ টাকা দিয়ে একটা মিনি বাস কিনেছে, চলছে।
4 মাস পর তাদের বন্ধু পিটার 81,000 টাকা দিয়ে তাদের সঙ্গে যোগ করলো। তাহলে এরা টাকাটা শুরু করেছিল বছরের প্রথম থেকে, তাহলে এদের টাকাটা 4 মাস করে অলরেডি খেটেছে। 4 মাস করে খাটার পর পিটার যে টাকাটা দিয়েছে সেই টাকা থেকে ওরা কি করেছে, শ্রীকান্ত আর সৈফুদ্দিন ওরা ওদের মূলধনের অনুপাতে সেই টাকাটা তুলে নিয়েছে। ওরা যে টাকাটা তুলেছে সেটা কিন্তু পিটারের টাকা থেকে নিজেদের টাকাটা ভাগ করে নিয়েছে মূলধনের অনুপাতে। তারপরে তিনজনের টাকায় খেটেছে এবং বছরের শেষে এই টাকাটা লাভ হয়েছে কি কত পাবে। তাহলে প্রথমে তুই দেখে নে যে শ্রীকান্ত আর সৈফুদ্দিন মূলধনের অনুপাতে তুলেছে তো, তাহলে ওদের মূলধনের অনুপাতটা কত। শ্রীকান্ত ও সৈফুদ্দিনের মূলধনের অনুপাত, পেনটা চেঞ্জ করি। শ্রীকান্ত আর সৈফুদ্দিনের মূলধনের অনুপাত কত? শ্রীকান্তর মূলধন হচ্ছে 2,40,000 ইস্টু এটা হচ্ছে তোমার 3। ওকে, তাহলে 4টে করে শূন্য বাদ দিয়ে দেয়, 2,40,000 এটা 2,40,000, 3টে করে শূন্য বাদ দিয়ে দেয়, 24:30, 4টে করে শূন্য বাদ দিয়ে, ঠিক আছে। তাহলে এটা তুই আরো ছোট করে নে, হয়ে যাবে কত? 4:5। তাহলে এবার এদের যে মূলধন অনুপাত, তাহলে আনুপাতিক ভাগ হয় কত? আনুপাতিক ভাগ 4/9 আর 5/9। এরা যে টাকাটা ভাগ করেছে সেটা কার টাকা? সেটা পিটারের টাকা, যে 4 মাস পরে এসেছিল পিটার। হ্যাঁ, তাহলে এরা পিটার যে টাকা দিয়েছে 81,000 টাকা, সেই টাকাটা থেকে ভাগ করেছে। অর্থাৎ 81,000 এর মধ্যে 81,000 এর মধ্যে শ্রীকান্ত কত টাকা পেয়েছে? শ্রীকান্ত পাবে 81,000 ইন্টু 4/9, 81, 3,000, 4/9, 36,000 টাকা শ্রীকান্ত পেয়ে গেছে। এবার 81,000 এর মধ্যে পিটার পাবে কত? সৈফুদ্দিন পাবে কত? সৈফুদ্দিন পাবে 81,000 ইন্টু 5/9, 45,000 টাকা। তাহলে শ্রীকান্ত দিয়েছিল প্রথম 2,40,000, সেই টাকাটা খেটেছে কতদিন? 4 মাস। তারপরে 2,40,000 থেকে এবার ও 36,000 টাকা তুলে নিয়ে নিল, বাকি টাকাটা যে পড়ে থাকবে সেইটা বাকি 8 মাস খাটবে। তাহলে শ্রীকান্তর 1 মাস হিসাবে মোট মূলধন কত হয় দেখে। তাহলে 1 মাস হিসাবে শ্রীকান্তর মোট মূলধন, 1 মাস হিসাবে শ্রীকান্তর মোট মূলধন কত হবে না, শ্রীকান্ত কত টাকা দিয়েছে? 2,40,000 খেটেছে 4 মাস। তারপরে কত টাকা না, 2,40,000 মাইনাস 36,000, এই টাকাটা খেটেছে 8 মাস। 12 মাস, 4 মাস আর 8 মাস। তো এটা টোটাল যোগ বিয়োগ করে তোরা আসবে হচ্ছে 25, 92, 25, ঠিক আছে। এইটা এইবার 1 মাস হিসাবে সৈফুদ্দিনের মোট মূলধন কত হবে ভালো করে ভাব। সৈফুদ্দিন দিয়েছিল 3 লক্ষ টাকা, এই টাকাটা কেটেছে 4 মাস। পুরো এরকম হবে যে এই 3 লক্ষ থেকে বাদ চলে যাবে 45,000, এই টাকাটা খাটবে ওর 8 মাস, সেটা ওর মোট মূলধন। তো এটা তুই যোগ বিয়োগ করে তুই পেয়ে যাবি 32, 40, 40। এটা গেল শ্রীকান্তের মূলধন, এটা গেল সৈফুদ্দিনের মূলধন। তার আরেকজন লোক আছে, সে হচ্ছে পিটার। সে যে 81,000 টাকাটা দিয়েছে, এই টাকাটা কিন্তু কোনো আর কিছু লেনদেন হয়নি, তোলেনি। তাহলে ওর ওই টাকাটা পুরো কত মাস কেটেছে? 4 মাস পরে দিয়েছে। অর্থাৎ 1 মাস হিসাবে পিটারে
মূলধন কত হবে, পিটার দিয়েছে ৮১,০০০, এই টাকাটা ৮ মাস কাটবে, কারণ তো ৮ মাসের জন্যই দিয়েছে। ৬,৪৮,০০০। তাহলে এইবার ওদের তিনজনের মানে শ্রীকান্তর টাকা, সৈফুদ্দিনের আর পিটারের, এটা আনুপাতিক ভাগায় বার করবি, অনুপাত বার করবি, আনুপাতিক ভাগায় বার করবি, লভ্যাংশ দিয়ে গুণ করবি, আর কিছু নেই। তাহলে দেখ তাদের মূলধনের অনুপাত কত হয়, মূলধন অনুপাত 25, 92, 3 0, 32, 40, 3 0, 648, 3 0। এটা অনুপাত আসবে তোর 3টে করে শূন্য যদি বাদ দিয়ে দিই, 2592, 3240 আর 648, তারপরে আসবে এটা হচ্ছে তোর 72। সরলীকরণটা করে নিবি নিজেরা। এখানে আমি একটু করে দিলাম, শর্টে হবে 4:5:1। তাহলে আনুপাতিক ভাগ আর কত হবে, 4 5 9 10, তাহলে 4 10, 5 10, 1 10। এবার সরল অংশীদারি আর একদম সহজ। এবার তুই কি করবি, মোট লভ্যাংশটা কত দেখ, মোট লভ্যাংশ ছিল ৩৯,১৫০। তাহলে আমি একেবারে করে দিই যে লভ্যাংশ থেকে শ্রীকান্ত পাবে, লভ্যাংশ থেকে শ্রীকান্ত পাবে কত দেখ, ৩৯,০০০। মোট লাভ কত, ৩৯,১৫০। এটা ইনটু এদের আনুপাতিক ভাগার কত, 4 5 9 10 তো বললাম, 4 10, এটা কেটে গেল, সমান এটা আসবে ১৫,৬৬০ টাকা। লভ্যাংশ থেকে সৈফুদ্দিন পাবে কত, ৩৯,১৫০ ইন্টু ৫ 10, এটা আসবে ১৯,৫৭৫ টাকা। আর লভ্যাংশ থেকে পিটার পাবে কত, পিটার পাবে ৩৯,১৫০ ইন্টু ১ 10, 3915 টাকা। আশা করি বুঝতে পেরেছিস, ঠিক আছে? দেখ এবার 13 নম্বর। আস্তে আস্তে অঙ্কগুলো ওরা কন্ডিশন গুলো বাড়িয়ে বাড়িয়ে কত বড় করছে, কিন্তু তুই একদম ঘাবড়াবি না, কন্ডিশন যাই কিছু হোক অঙ্কটা কিন্তু খুব সহজ, এটা প্রথম মাথায় রাখবো। দেখ অঙ্কটা পড়, বলছে কুমারটুলির 3 জন শিল্পী, মৃৎশিল্পী একটি সমবায় ব্যাংক থেকে তারা যৌথভাবে 1 লক্ষ টাকা ধার করেছে। 3 জনে মিলে একসাথে ধার করেছে ব্যাংক থেকে, এবং মৃৎশিল্পের একটি কারখানা করেছে। তারা একটা চুক্তি করেছে ব্যাংকের সাথে যে প্রত্যেক বছর টাকা করে দিয়ে দেবে প্রথমে, তারপরে যে লাভটা থাকবে সেই টাকাটা তারা 2 ভাগে ভাগ করবে। 1 ভাগ তারা কাজের অনুপাতে নেবে, আর বাকি টাকাটা তারা সমান ভাগে ভাগ করবে। তা কতগুলো কন্ডিশন, আমি বলছিলাম যে কতগুলো কন্ডিশন, প্রথমে সরল অংশীদারিতে দেখেছি কোনো কন্ডিশন নেই, এখানে 3টে কন্ডিশন। প্রথমে তারা ব্যাংকের টাকা শোধ করবে, বাকি যে টাকাটা সেই টাকাটা 2 ভাগে ভাগ করবে। 1 ভাগ তারা নিজেদের কাজ যেরকম করেছে কাজের জন্য নেবে, আর 1 ভাগ তারা কি করবে না, আর 1 ভাগ তারা সমান ভাগে ভাগ করে দেবে। ঠিক আছে, তোকে বার করতে হবে কে কত কি করেছে। তাহলে প্রথমে তুই দেখে নে যে প্রথমে যে লাভটা হয়েছে তার থেকে তো আগে ব্যাংকের টাকা শোধ করেছে, তো ব্যাংকের টাকা শোধ করার পর কত বাকি লাভ থাকে। তাহলে প্রথমে লিখি যে অতএব ব্যাংকের কিস্তি শোধের পর বাকি টাকা। প্রথম কত টাকা লাভ হয়েছিল, ১,৩৯,১০০ থেকে ব্যাংকের টাকা ২৮,১০০ টাকা তারা শোধ করে দিয়েছে। তাহলে পড়ে আছে ১,১১,০০০ টাকা, ১,১১,০০০ টাকা, ১,১১,০০০ টাকা এই টাকাটা পড়ে আছে। এটা তারা ব্যাংকের কিস্তিতে শোধ করেছে প্রথম কন্ডিশনটা সাকসেসফুল। এবার এই টাকাটা তারা 2 ভাগে ভাগ করেছে, তাহলে 2 ভাগে ভাগ করে তাহলে বাকি লাভের অর্ধেক, অর্থাৎ বাকি লাভের অর্ধেক মানে কত হলো, ১,১১,০০০কে 2 ভাগে ভাগ করেছে, ভাগ করলে আসবে তো ৫,৫৫,০০০ টাকা।
আছে? 55,500 টাকা, এই টাকাটা দুভাগে ভাগ করেছে, তো দুভাগে ভাগ করে এই 55,500 টাকা, সেই টাকাটাকে ওরা কি করেছে না, সেই টাকাটাকে ওরা কাজের অনুপাতে ভাগ করেছে আর বাকি টাকাটা সমান ভাগে ভাগ করেছে। তাহলে অতএব তাহলে আমি লিখে নিই, বাকি দাবে অর্ধেক মানে এই টাকাটা, সেই অর্ধেকটা তারা সমান ভাগ, এই টাকাটাকে প্রথমে দুভাগে ভাগ করেছে, একটা তারা 3 ভাগ করে নেবে, 3 জন আছে 3 জনের সমান ভাগে নেবে, আর বাকি পরিমাণটা তারা মূলধন অনুপাত। তাহলে সমান ভাগে নিলে প্রত্যেকে কত পাবে, অতএব সমান ভাগে নিলে প্রত্যেকে পাবে কত, এটা দেখে নিই। প্রত্যেকে পাবে কত টাকা সমান ভাগে ভাগ হবে না, 55,500, এটাকে তারা সমান 3 ভাগে ভাগ করবে, 3 দিয়ে এটাকে ভাগ কর, 3 দিয়ে ভাগ করলে হবে তোমার 18,500। এই টাকাটা ইন্ডিভিজুয়াল প্রত্যেকেই পাবে। আর কি হবে, এই টাকাটা প্রত্যেকে পাবে, 3 ভাগে ভাগ হয়ে গেছে। এবার এই টাকাটা প্রথম 1,11,000, এই টাকাটাকে 2 ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে 55,500, এই 55,500 টাকা 3 ভাগে ভাগ করেছে, তাহলে প্রত্যেকে এই টাকাগুলো পাবে। আর যে 55,500 সেই টাকাটা থেকে এবার ওরা কাজের অনুপাতে ভাগ করবে, ঠিক আছে? তাহলে একটা কন্ডিশন প্রথম ভালো করে, আমি কন্ডিশনগুলো আলাদা আলাদা করে দিচ্ছি। প্রথম ব্যাংকের কিস্তি শোধ করে দিলাম, ওকে ডান। তারপরে কি করলাম, শোধ করার পর টাকাটাকে 2 ভাগে ভাগ করলাম, 1 ভাগ তারা সমান ভাগে নিল আর 1 ভাগটা কাজের অনুপাতে ভাগ করবো। তাহলে কাজের অনুপাতটা দেখে নিন, অর্থাৎ কাজের দিনের অনুপাত, কাজের দিনের অনুপাত তারা কতদিন করে কাজ করেছে, একজন কাজ করেছে 300 দিন, একজন কাজ করেছে 275, একজন কাজ করেছে 350। বেশ, তুই কাটাকাটি কর, কাটাকাটি করলে আসবে ধর 12, 11, 14, 70। ওকে, তাহলে এটা এবার আনুপাতিক ভাগ বার করবো, 12 আর 11 মানে 23, 33, 37। অর্থাৎ আনুপাতিক ভাগ কত হবে, 12/37, 11/37, 14/37, যোগ করলাম। ওকে, তাহলে এবার প্রথম জন পাবে কত, প্রথম জন পাবে কত টাকা, 55,500, 55,500 টাকা। সেইটাকে আমি 55,500 কে আমি গুণ করবো 12/37 দিয়ে। 55,500 কে যদি তুই কাটাকাটি করিস, এইটা আসবে 12/37 ইন্টু 55,500 মানে 18,000 টাকা। দ্বিতীয় জন পাবে কত, 11/37, এটা কাটাকাটি করে আসবে 16,500 টাকা। তৃতীয় জন পাবে কত, এটা হবে 14/37, এটা কাটাকাটি করে আসবে 21,000 টাকা। তাহলে প্রথম জন যখন সমান ভাগে ভাগ হয়েছিল 18,500 পেয়ে গেছে, আর কাজের হিসাবে পাবে 18,000। তাহলে প্রথম জনের মোট টাকাটা এটার সাথে এটা যোগ করবি, দ্বিতীয় জনের মোট টাকাটা এটার সাথে এটা যোগ করবি, কারণ এটা তো প্রত্যেকে পেয়েছে, তৃতীয় জন প্রত্যেকের সাথে মানে এই টাকাটাকে যোগ করে দিবি, দিলে প্রথম জনের মোট পাবি। প্রথমে প্রথম জনের মোট টাকা কত, প্রথম জনের মোট টাকা না, ওখান থেকে পেয়েছে 18,500 আর এখান থেকে পেয়েছে 18,000 মানে 36,500 টাকা। দ্বিতীয় জনের মোট টাকা কত, ওখান থেকে তো প্রত্যেকেই 18,500 করে পেয়েছি, 18,500 টাকা পেয়েছে 16,500, তাহলে 8, 14, 24, 35,000। তৃতীয় জনের মোট টাকা কত হবে, 18,500, তার সাথে যোগ হবে 21,000 সমান এটা হবে তো 39,500। ওকে, তিনটে কন্ডিশন দেওয়া ছিল, এটা মানে অনেক রকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কন্ডিশন দিয়েছে। প্রথম ব্যাংকের কিস্তি শোধ, বাকি টাকাটা 2 ভাগ করেছে, একটা সমান ভাগে ভাগ করেছে, একটা কাজের অনুপাতে ভাগ করেছে। কাজের অনুপাত দেওয়া ছিল, জাস্ট যেরকম বলেছে সেরকম করে দেবে। অঙ্কটা খুবই সহজ, শুধু কন্ডিশন গুলো জটিল থাকবে, তুই একটা একটা করে আলাদা আলাদা করে নিলে কন্ডিশন গুলো ছাড়বে। ওকে,
আচ্ছা দেখ, এক্ষুনি যেটা করলাম অ্যাকচুয়ালি সেটা না, প্রথমে 13টা করলাম, তো ওটা বলতে ভুলে গেলাম। 13টা এই কারণেই করলাম যে জটিল মানে মিশ্র অংশীদারির ওটা একটা সবচেয়ে বেশি কন্ডিশন দিয়ে দেওয়া ছিল অঙ্কটা। তো ওই টাইপটা হচ্ছে মিশ্র অংশীদারি, তুই যদি বুঝে থাকিস তুই মিশ্র অংশীদারি সবগুলো করতে পারবি। এইবার মিশ্র অংশীদারিতেই আরো দু রকম টাইপের পড়ে। একটা হচ্ছে তো ওই কতদিন টাকাটা খেটেছে সেটা বার করতে পারে, আর যেটা 12 অঙ্কটা যে মানে মূলধনটা কত মাস পরে দিয়েছে এটা একটা বার করতে পারে, আর কত টাকা মূলধন সেটা বার করতে পারে। আমি সেই দুটো টাইপ দেখাচ্ছি, সেটা একটা 12 অঙ্কটা, ঠিক আছে? তাহলে ওটা 13টা মিশ্র মানে মিশ্র অংশীদারির একদম সবচেয়ে জড়ানো চুক্তিগুলো দেওয়া ছিল, সেটাকে আমি ডিসকাস করলাম ইলাবোরেটলি। তো এইবার 12 অঙ্কটা দেখ, এটা অঙ্কটা ভালো পর বলছে বছরের প্রথমে অরুণ এবং অজয় 24,000 টাকা 30,000 টাকা দিয়ে যৌথ ব্যবসা করেছে, কিন্তু কয়েক মাস পরে অরুণ এত টাকা মূলধন দিয়েছে। এই যে অঙ্কটা আমি বলছিলাম যে 12,000 টাকা অরুণ পরে অ্যাড করেছে, কিন্তু কয়েক মাস পরে, সেই কত মাস পরে সেটা আমরা জানি না। কিন্তু মানে ও যে 24,000 টাকাটা দিয়েছে সেটা আবার কত মাস খাটলো, এবং পরে যে 12,000 টাকাটা দিল সেটাও কত মাস খাটলো, এটা আমরা জানি না। এইখানে তো অঙ্কটা, আর বছরের শেষে এত টাকা লাভ হয়েছে, আর এটা কিছু করেনি। মানে অজয় যে 30,000 টাকাটা দিয়েছে সেটা ধর 12 মাসে খেটেছে, আমি ধরে নিলাম। তো এইখানে অরুণের মোট লাভটা দেওয়া আছে 14,030 টাকা, আর অরুণ যে লভ্যাংশ পেয়েছে অরুণের লভ্যাংশটা দেওয়া আছে। তো এইখানে জানতে চেয়েছি অরুণ কত মাস টাকাটা ব্যবসায় দিয়েছিল। এই অঙ্কগুলো, এইটা একটা টাইপ। একটা গেল সরল অংশীদারি, একটা মিশ্র অংশীদারির মধ্যে ওই রকম ঘোরানো পেঁচানো শর্ত থাকবে, ঠিক আছে? আর এইটা দেখ, এটা কত মাস খেটেছে, আমি মাসটা জানি না, লভ্যাংশ দেওয়া আছে। এটা আমি প্রথমে কি ধরে নেবো? প্রথমে আমি ধরে নেবো যে মনে করি, আমি তো ওটা জানি না, যে মনে করি অরুণ, অরুণ তো হ্যাঁ, মনে করি অরুণ কত মাস পরে। তাহলে আমি প্রথমে ধরে নিচ্ছি মনে করি অরুণ এক্স মাস পরে 12,000 টাকাটা দিয়েছিল, 12,000 টাকা দিয়েছিল। কত মাস পরে জানতে চাইছি, আমি ধরলাম 12 মাস পরে। তাহলে অরুণের 1 মাস হিসাবে মোট মূলধন কত হয়ে যাবে? তাহলে 1 মাস হিসাবে অরুণের মোট মূলধন, 1 মাস হিসাবে অরুণের মোট মূলধন কত হবে? অরুণ তাহলে কত টাকা দিয়েছিল? দেখ, অরুণ প্রথমে দিয়েছিল 24,000 টাকা। 24,000 টাকাটা তাহলে কতদিন খেটেছে? এক্স মাস খেটেছে, এক্স মাস পরেই তো আবার 12,000 টাকা দিয়েছে। তাহলে এরপরে কি হয়েছে না, এরপরে 24,000-এর সাথে আরো 12,000 যোগ করেছে, এই টাকাটা দিয়েছে। এই টাকাটা কতদিন খেটেছে? এক্স মাস এখানে চলে গেছে, তাহলে মোট তো 12 মাস, তাহলে 12 মাইনাস এক্স, এই টাকাটা হচ্ছে ওর মোট মূলধন। বুঝলি? 24,000 টাকাটা আমি ধরেছি এক্স মাস পরে 12 মাস 12,000 টাকা দিয়েছে, তাহলে এক্স মাস পরে, তাহলে 24,000 টাকাটা প্রথমে এক্স মাস খেটেছে, এই টাকাটা হবে। তারপরে এক্স মাস পরে কি হয়েছে? 24,000 টাকা তো ছিল, আরো 12,000 টাকা পেয়েছে, তাহলে এই 24 আর 12 মানে 36,000 টাকাটা আরো কত মাস কেটেছে না, এক্স মাস প্রথমে এটা কেটেছিল, এটা 12 মাইনাস এক্স, টোটাল 1 বছরের কন্ট্রাক্ট যদি হয়। তাহলে এবার ছোট করে নেই, এখানে ধর 24,000 এক্স, আর এখানে 12 আর 24 যোগ করলে 36 ইন্টু 12, 36,000 মাইনাস এক্স, তাহলে 24,000 এক্স মাইনাস 36,000 এক্স। বুঝতেই পারছিস, এখানে 24,000 এক্স, এখানে এটা যোগ করলে 36,000 এর সাথে এক্স গুণ করে মাইনাস 36,000 এক্স, তারপরে এক্সটা মাইনাস আসবে, আর ধর 36,000 ইন্টু 12 করে দে, এইটা 36,000 ইন্টু 12 করলে তোর আসবে ধর 4 32 10 ডিস্টার্ব করছি, সরি। 4,32,000 মাইনাস 12,000 এক্স, এই টাকাটা। আর অজয়, অজয় কি হয়েছে? তাহলে এটা এরকম লিখি যে 1 মাস হিসাবে অজয়ের মোট মূলধন কত হবে? অজয় কত টাকা দিয়েছিল? অজয়ের তো কিছু লেনদেন হয়নি, মানে 30,000 টাকাটাই ওর 12 মাস কেটে 36 এত টাকা হয়েছে। তাহলে এইবার তুই যেমন মূলধনের অনুপাত বার করিস, তো যে এটা এক্স আছে বলে ভয় পাবি না, এরকমই থাক, তুই এর থেকে বার কর যে অতএব মূলধনের অনুপাত, মূলধন অনুপাত কত হবে? 4,32 3টে 0 বিয়োগ 12,000 ইন্টু এক্স, এইটা ইস্টু 360 আর 3টে 0। এখান থেকে 1000, এখান থেকে 1000 কমন নিয়ে নিই, ঠিক আছে? যদি এখান থেকে 1000 কমন নিয়ে নিস, বা ধর তাহলে এটা কত হবে? 432
মাইনাস 12x ইস টু এখান থেকে 1000 চলে গেল 360। ওকে, এইবার ধর তুই 12 দিয়ে কেটে দে, এখান থেকে 12 কমন চলে যায়। 12 যদি কমন চলে যায় তাহলে এটা আসবে 36 ইন্টু 12 হলে 436, 12 36 মাইনাস এক্স ইস টু 12 দেখলে 3 12 36 30। তাহলে এটা গেল অনুপাত। তাহলে অর্থাৎ আনুপাতিক ভাগহার কত হবে, যেরকম ভাবে আমরা সরল অংশীদারিতে করেছি। আনুপাতিক ভাগহার কত হবে, এই দুটো যোগ করব, মানে 36 মাইনাস এক্স আপন এই দুটো যদি যোগ করি 30 আর 36 66, 66 মাইনাস এক্স এটা একটা হবে, আর একটা 30 মাই আপন 66 মাইনাস এক্স। ওকে, তাহলে এই দুটো আমরা পেয়ে গেলাম 36 মাইনাস এক্স আপন 66 মাইনাস এক্স, আর এটা আপন 66 মাইনাস এক্স। তাহলে এটা আনুপাতিক ভাগহার। এই আনুপাতিক ভাগহারটা প্রথমটা কার, প্রথমটা হচ্ছে অরুণের আর পরেরটা হচ্ছে অজয়ের। তাহলে আমি যদি মোট লভ্যাংশকে এইটা দিয়ে গুণ করি তাহলে আমি অরুণের লভ্যাংশ পাবো, কিন্তু এখানে অঙ্কটা যেটা বলেছি যে লভ্যাংশটা অরুণের দেয়া আছে, তাহলে আমাদের অঙ্ক অনুযায়ী অরুণের লভ্যাংশ কি হচ্ছে, তাহলে অরুণের লভ্যাংশ হবে মোট লাভ যেটা, সেটাকে এটা দিয়ে গুণ করি অরুণের লভ্যাংশ পাবো। তাহলে আমি সেটা দেয়া আছে, আমি ওই জন্য একেবারে লিখে দিই যে শর্তানুসারে আমরা কি পাবো, শর্তানুসারে আমাদের দেয়া আছে মোট লাভ কত, 14,030। এটা অরুণের লাভ। এই অরুণের লাভটাই তো বইয়ে দেয়া আছে কত, 7,130। ব্যাস, এবার কি এটাকে ক্যালকুলেশন কর। মানে ধর 36 মাইনাস এক্স আপন 66 মাইনাস এক্স, এটা সমান কি ওই গুণটা আছে এদিকে ভাগ করে দিন, 7130 আপন একটা শূন্য থেকে মনে হয়ে যাবে হচ্ছে 713 আপন। ব্যাস, এবার কোনাকুনি এটা গুণ কর, কোনাকুনি গুণ করলে তো এখান থেকে চলে আসবে এটা ক্যালকুলেশন করে। এটা একটু সমাধানটা নিজেরা করে নিস, কিছু নেই, এটা বেসিক সমাধান। এইটা সমান আসবে 3450, আমরা করেছি খাতায়, এটা জাস্ট দেখে নিচ্ছি। x = 5। তাহলে আমরা কি বার করলাম, x = 5। আমরা প্রথমে কি বলেছিলাম যে x মাস পরে, তাহলে আমরা বলবো যে অতএব অরুণ 5 মাস পর ওই 12,000 টাকা দিয়েছিল। এইটা অংশীদারি কারবারের একটা অন্য প্যাটার্নের। এতক্ষণ যে আমরা দু ধরনের অঙ্ক করলাম, একটা সরল অংশীদারি ফার্স্ট পার্টে দেখেছিস, পার্ট 1 ভিডিওতে, পার্ট 2 ভিডিওতে আমরা যে মিশ্র অংশীদারি করছি সেখানে আমাদের মূলধনটা বিভিন্ন টাইম অনুযায়ী আমরা ওই জন্য 13 অঙ্কটা আগে করে দিয়েছিলাম যে একই টাইপের হলে, ঠিক আছে। তো 12 অঙ্কটা পরে করলাম এই জন্যই যে এটা একটা অন্য টাইপের অঙ্ক। 12টা 14টা এরকম এক্স ধরে করতে হবে। এখানে আমাদের বলেছিল কত মাস পরে, লভ্যাংশটা দিয়ে দিয়েছে। এতক্ষণ অঙ্কটা আমাদের মূলধন দিচ্ছিল, লভ্যাংশ বার করতে বলছিল। এখানে আমাদের অরুণের লভ্যাংশটা দিয়ে দিয়েছে, আমাদের জানতে চেয়েছিল কত মাস পরে। আশা করি তোরা বুঝতে পেরেছিস সেটা। নেক্সট দেখ, এইটা আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক, 14 অঙ্ক। 14 অঙ্কটা বলছে দুই বন্ধু 40,000 টাকা আর 50,000 টাকা দিয়ে একটা যৌথ ব্যবসা শুরু করেছে। তো ব্যবসাটা তাদের মধ্যে একটা কন্ডিশন প্রথমে ঠিক করে নিতে থাকি যে লাভ হবে সেই লাভের 50% তারা নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নেবে, আর বাকি 50% তারা মূলধন অনুপাতে ভাগ করবে। এই পর্যন্ত খুব সহজই ছিল, কিন্তু ওরা বলেছে যে প্রথম বন্ধুর লাভের পরিমাণ দ্বিতীয় বন্ধুর লাভ অপেক্ষা 800 টাকা কম। তাহলে প্রথম বন্ধুর লাভের পরিমাণ কত, এখানে কিন্তু মোট লাভটা দেয়নি, মোট লাভটা দিয়ে দিলে কিন্তু সরল অংশীদারি হয়ে যেত। লাস্ট লাইনটাতে গিয়ে অঙ্কটা একটুখানি ঘুরিয়ে দিয়েছে যে প্রথম বন্ধুর লাভের পরিমাণ দ্বিতীয় বন্ধুর লাভের অপেক্ষা এত বেশি, একটা কন্ডিশন দিয়েছে। তাহলে প্রথম বন্ধুর লাভের পরিমাণ কত, তাহলে দুই বন্ধুর মোট লাভ কত সেটা নেই। তাহলে আমি প্রথমে ধরে নেব যে সরি যে মনে করি মোট লাভ x টাকা, মোট লাভ x টাকা। তো এই মোট লাভের কি করেছে, কন্ডিশনটা ছিল 50% তারা সমান ভাগে ভাগ করবে। অর্থাৎ সমান ভাবে ভাগ হবে কতটা না, এ 50%, 50/2 মানে 1/2 মানে x × x/2। এই x/2 টাকা তারা সমান ভাগে ভাগ করবে। তাহলে সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে পাবে কত,
প্রত্যেকে পাবে x/2টাকে সমান ভাগে ভাগ করবে, মানে প্রত্যেকে পাবে x/4 টাকা। এটা প্রত্যেকে পাবে x/4 টাকা। ওকে, x/4 টাকা প্রত্যেকে পাবে। আর বাকি যে x/2 মানে x/2টাকে তো দুভাগে ভাগ করেছে, একটা পেয়েছে x/4 আর x/2 পড়ে আছে, এই x/2টা মূলধন অনুপাতে ভাগ করবে। তাহলে প্রথমে মূলধন অনুপাতটা দেখি। অতএব মূলধনের অনুপাত, মূলধন অনুপাত কত হয়েছে এখানে? 40,000 ইস্টু 50,000। তাহলে এটা কত হবে? 4:5 বুঝতেই পারছিস। তাহলে অতএব আনুপাতিক ভাগার কত হবে? 4/9 5/9। তো এই 4/9 5/9 এই যে আনুপাতিক ভাগার হলো, এটা কোনটা কাটা হবে? x/2 টা কাটা, কারণ x/2 টাকাটাই মূলধন অনুপাতে ভাগ হবে। তাহলে অতএব মূলধনের অনুপাতে প্রথম জন পাবে কত? মানে x/2 টাকাটা ছিল মূলধন, তো x/2 টাকাটা পাবে 4/9 সমান 2x/9 টাকা। আর মূলধনের অনুপাতে দ্বিতীয় জন পাবে, প্রথম জন এটা দ্বিতীয় জন পাবে কত? x/2 ইন্টু 5/9 মানে 5x/9 টাকা। তাহলে প্রথম জন পেলে এইটা, দ্বিতীয় জন পেলে এইটা। এইবার ওরা শর্তটা দিয়ে দিয়েছে কি না, প্রথম বন্ধুর লভ্যাংশ দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা কম, তাই তো? তাহলে প্রথম বন্ধুর মোট লভ্যাংশ কত হলো বলতো? প্রথম বন্ধু তো এই টাকাটা মূলধন অনুপাতে পেল, আর আগে পেয়েছিল x/4, এর সাথে x/4টা যোগ করে দেয়, তাহলে প্রথম বন্ধুর লভ্যাংশ। আর দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ এই টাকাটার সাথে x/4 যোগ করে দিবি। তাহলে অতএব আমি একেবারে করে দিই, শর্তানুসারে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম। তাহলে দ্বিতীয় বন্ধুটা বেশি, তাহলে দ্বিতীয় বন্ধুর টাকা লিখছি। দ্বিতীয় বন্ধু কত পেয়েছে? 5x/9 এটা 5x/9 18 হবে, এটা 9 18, হ্যাঁ 5x/18 এর সাথে যোগ হয়েছে তোমার x/4। এটা দ্বিতীয় বন্ধু বিয়োগ প্রথম বন্ধু কত হবে? 2x/9 প্লাস x/4 প্রথম বন্ধু। তাহলে দ্বিতীয় বন্ধুর টাকা মাইনাস প্রথম বন্ধুর টাকা, এইটা সমান সমান হবে তোমার 800। ব্যাস, কিছু নেই। সমাধান করবি, x/4 কেটেই যাবে, দেখতে পাচ্ছিস। তার মানে 18 যদি লসাগু হয় 5x মাইনাস এটা করে চলে আসবে 2, মানে এখানে x/4 কেটে যাবে। তাহলে 5x/18 মাইনাস 2x/9 সমান 800। 18 লসাগু হলো 5x মাইনাস এটা 4x, মানে x/18 ইকুয়াল টু 800। তাহলে x ইকুয়াল টু কত হবে? 18 ইন্টু 800, এটা করে দেয় 14,400 টাকা। তাহলে এটাই হচ্ছে আমার মোট লাভ। আমাকে জানতে চেয়েছে যে মোট লোক প্রথম বন্ধু, জানতে চেয়েছে মোট লাভ, জানতে চেয়েছে যে প্রথম বন্ধুর লভ্যাংশ কত। তাহলে এই যে এক্সটা পেলাম, এক্সটা তো আমাদের মোট লাভ পেয়ে গেলে প্রথম বন্ধুর লভ্যাংশ কত হবে? প্রথম বন্ধুর লভ্যাংশ এইটা। তাহলে অতএব প্রথম বন্ধুর লভ্যাংশ, প্রথম জনের লভ্যাংশ কত হবে? এই 14,400 ইন্টু এইটা, সরি 14,400 ইন্টু এইটা প্রথম বন্ধুর লভ্যাংশ 2x প্লাস 9 আর x/4 ওটা করলে হবে, ধর এইটাকে যদি তুই করে নিস, এটা হচ্ছে 4 লং 36 লসাগু, 9 এর মধ্যে 4, 8x প্লাস 9 9x মানে 17x/36, তাই তো? এটা 17x/36। তাহলে প্রথম বন্ধু 14,400 মোট লাভ, এইটা মানে x এর মান এইটা ইন্টু 17/36। এটা কাটাকাটি কর, আসবে দেখবি 6,800 টাকা। এটা প্রথম বন্ধুর লভ্যাংশ। এটা একটা টাইপ। তাহলে একটা দেখালাম x দিয়ে কত মাস পরে দিয়েছে, সেটা আমরা x মাস বললাম। আর এখানে বলেছে মোট কত লাভ সেটা জানি না, সেটাকে আমি x বললাম। এই দুটো x দিয়ে, ওকে। তাই 15 অঙ্কটা, এই অঙ্কটা সরল অংশীদারি কারবারের মতো। এই অঙ্কটার মধ্যে কিছু নেই আর, মানে এটা তোদের হোমওয়ার্ক দেওয়াই উচিত। জাস্ট তাও বলে দিচ্ছি যে পূজা, উত্তম আর মেহের
এরা 5,000 টাকা, 7,000 টাকা, 10,000 টাকা মূলধন দিয়ে অংশীদারি কারবার শুরু করেছে। তো কন্ডিশন গুলো কি কি দেওয়া আছে, যে এই যে ব্যবসাটা চালানোর জন্য মাসিক খরচ হচ্ছে 125 টাকা, এক মাসের খরচ। 2 নম্বর কি, যে হিসেব রাখার জন্য পূজা আর উত্তম এরা প্রত্যেকে, যেহেতু ওরা দুজন দেখাশোনা করছে ব্যবসাটা, তো ওদের একটা পারিশ্রমিক দেওয়া উচিত, ওই জন্য ঠিক করেছে যে ওরা প্রত্যেকে মাসে 200 টাকা করে পাবে। ওকে, তাহলে এবার ওদের জন্য যে খরচ হয় সেই টাকাটা, মাসিক খরচ যেতে হয় সেই টাকাটা, এই টোটাল খরচাগুলো বাদ দেবো আমি বছরের মোট লাভ থেকে। মোট লাভ থেকে এই খরচাগুলো বাদ দিয়ে যে টাকাটা পড়ে থাকবে সেইটা মূলধনের অনুপাতে ভাগ করবো। কিছু নেই কিন্তু, জাস্ট কন্ডিশনটা দেখেন। তাহলে প্রথমে তুই বার করে নে যে অতএব পূজা, উত্তম ও মেহের এর মূলধনের অনুপাত। অনুপাত কত রে? 5,000 ইস্টু 7,000 ইস্টু 10, তাহলে 5:7:10। তাহলে আনুপাতিক ভাগ আর কত? আনুপাতিক ভাগ আর সাথে 5 12 10 22, 5-এর 22, 7-এর 22। না, মোট লাভ যেটা হচ্ছে 6,960 টাকা। তার খরচাগুলো দেখে নিচ্ছি। মাসিক খরচ 12 টাকা, তাহলে এক বছরে খরচ কত? এক বছরে খরচ, মাসিক খরচ হচ্ছে 125, তাহলে 12 মাসে ওকে 12 দিয়ে গুণ করে দেব, 1500 টাকা। আর ওরা পাবে কি? তদারকি বাবদ খরচা। ধর তদারকি বাবদ খরচ, তদারকি বাবদ খরচ হচ্ছে 200 টাকা করে দুজনে পাবে, ইন্টু 12 মাস, তার মানে 4800। তাহলে অতএব খরচ বাদে লাভ কত হলো? মোট লাভ ছিল 6,960, এর থেকে 4800 প্লাস 1500, এই টাকাটা চলে গেল। তাহলে এই টাকাটা চলে গেলে পড়ে থাকে কত? 660 টাকা। এইবার দেখ, এই 660 টাকাটা তারা মূলধনের কত ভাগ করবে? আর কিছু নেই। অতএব এখানে লিখে দেয়, অর্থাৎ মূলধনের অনুপাতে পূজা পাবে। পূজা পাবে কত? 660 ইন্টু 5-এর 22, 22 3 66, 150 টাকা। উত্তম পাবে 660 ইন্টু 7-এর 22, 210টা বুঝতেই পারছি, সেটা 30। আর হচ্ছে মেহের পাবে কত? 660 ইন্টু 10-এর 22, মানে 300 টাকা। তাহলে পূজার মোট কত ইনকাম হলো? কারণ পূজা তো আর কে কে দেখাশোনা করতে, এটা পূজা আর উত্তম, ওরা দুজন, পূজা আর উত্তম প্রথম দুজন ওরা দেখাশোনা করতো। তাহলে ওরা দেখাশোনার জন্য ওরা কত করে পাবে? ওরা তো 200 টাকা করে পাবে 12 মাস, মানে 12 দোকানে 2400 টাকা করে পাবে। তাহলে পূজা মোট কত পাবে? 2400 টাকা পাবে, প্লাস এই টাকাটা পাবে। অর্থাৎ পূজার মোট টাকা, পূজার মোট টাকা কত হবে? 2400 টাকা ওই যেহেতু ব্যবসাটা দেখাশোনা করেছে তার জন্য পাবে, আর এখানে পেয়েছিল 150 টাকা, তার মানে 2550 টাকা। উত্তম দেখাশোনা করেছে, তাহলে উত্তমের মোট টাকা কত? উত্তম 2400 টাকা পেয়েছে ওখানে, এখানে পেয়েছে 210, মানে 2610 টাকা। হ্যাঁ, আর মেহের তো দেখাশোনা করেনি, মেহের শুধু এই টাকাটাই পাবে। মেহের পাবে ওই টাকা, মেহের কত থেকে? 300। এটা মেহের, এটা উত্তম। তো আশা করি অংশীদারি কারবারটা তোরা খুব সুন্দর করে বুঝতে পেরেছিস। যদি কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্ট করবি, ভালো যদি লাগে তাও কমেন্ট করবি।